নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রবিবার রাতে ও সোমবার সারাদিন ঝেঁপে বৃষ্টি নামবে 5 জেলায়। সঙ্গে তুমুল ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগেভাগে বিরাট অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন জানিয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 5 জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি রবিবার রাতে ও সোমবার সারাদিন নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। যদিও রবিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় হালকা বৃষ্টি রয়েছে। রবিবারে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 2 বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে সব জেলাতেই চলবে ঝড় বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উপরের 5 জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, আরামবাগ এইসব অঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। চন্দননগরে বৃষ্টি হতে পারে হালকা। শান্তিপুরে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। কাটোয়ায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। সিউড়িতেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। নিঝামেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। দুমকায়ও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। নৈহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। দুলনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। গোড্ডা, দেওঘর ইত্যাদি অঞ্চলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। মালদায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। আরও উপরে উঠলে দেখা যায় করণদিঘিতে, পূর্ণিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। আরারিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। কিষানগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। গ্যাংটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। এভাবে নিচে আসলে দেখা যায় কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এভাবে যদি আমরা দেখি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় কালাপাড়া, হলদিবাড়ি, লালমোহন ইত্যাদি অঞ্চলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। খুলনাতে বৃষ্টি হতে পারে হালকা। বরিশালেও বৃষ্টি হতে পারে হালকা। মতিরাহাটেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। ফিরোজগঞ্জেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। এইভাবে ওপরে উঠলে দেখা যায় লোহাগাড়াতেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। যশোরে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী। এভাবে আরও উপরে উঠলে দেখা যায় ঢাকাতেও বৃষ্টি হতে পারে হালকা। এভাবে কাপাসিয়াতেও বৃষ্টি হতে পারে হালকা। কিশোরগঞ্জেও বৃষ্টি হতে পারে হালকা। মদনেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। শৈলহাটে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী। বিশম্ভপুরেও বৃষ্টি হতে পারে হালকা। এভাবে আরও উপরে উঠলে দেখা যায় রংপুরে বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী। ঠাকুরগাঁওয়েও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।